এখন কোনো কারণে বিষয়টা এই নুন বা জাল বেশি হয়েছে, এই জন্য বিষয়টাকে সমবেদনার সঙ্গে দেখা হচ্ছে। এবং মানে এই যে সংশোধন তৎপরতার বিষয়টাকে ঠাকুর বলতেন, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে দ্বারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে, সেটা কি করছি আমরা? করি। গিয়ের আনন্দ মানে সম্মানের লবণ করতে মুখিয়া দিত, এরকম কিন্তু কথাবার্তা আমাদের ভিতর থেকে বেরিয়ে আসে। এই সব বিষয়ে খুঁটিনাটি আলোচনা ঠাকুরের আছে এবং সর্বত্র মানে এই স্ত্রীদের অবস্থানটাকে এত উচ্চে রেখেছেন। আরো অনেক কথা রয়েছে, আপনারা পরে দেখবেন যে আপনার অনুমতি ছাড়া তো আপনার স্বামী আপনার কাছে কাছে আসতে পারে। ওই কুসন্ডিকার মন্ত্র বিয়ের মনে আছে কেউ না, মনে থাকার কথা না। আমাদের পুরোহিতরাও জানে না, আমরাও আমাদের ঐতিহ্য জানি না। ওখানে কিন্তু এই কথাগুলি ছিল। বলছিল যে আপনি ওই বাইরে থেকে পরিশ্রান্ত হয়ে আপনি যখন ঘরে ফিরবেন, তখন আমি আপনাকে এই পা ধোয়ার, হাত ধোয়ার, শরীর কি করার, জল ইত্যাদি দেব, আপনাকে বাতাস করে আপনার শরীরকে আমি করবো, এরকম কথা আছে। এবং ওই বলছেন, স্বামী বলছেন তথাস্তু, মানে তাহাই হইবে। যাই হোক, এরপরে শেষে বলছে যে আপনি তবে আমি আহ্বান করা না পর্যন্ত আপনি আমার শয্যায় আসিবেন না। শয্যা তো বুঝেন বিশ্রাম, কারণ স্বামী বলতেছে তথাস্তু। এখানে কিন্তু অগ্নি সাক্ষী আছে, নারায়ণ আছে, শিলা আছে। কেমন বলছে যে আপনি এসব, আমি তো এসব করবো, সেবা পরিচর্যায় আপনাকে উচ্ছল করে তুলব। কেমন একটা মানুষ স্বাভাবিক আমরা যে এখন তো বিপর্যস্ত অবস্থায় করি, বাইরে যেই ঘরেতে যাই তখন আমাদের যার তার স্ত্রীর যে সেবা সাহায্য আমরা প্রাণ উচ্ছল হয়ে উঠি। তারপরে মন্ত্রটা আছে এইটা, তবে আমি না বলা পর্যন্ত, অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি আমার শয্যায় আসিবেন না। বাস্তব কি হচ্ছে আমাদের? হয়নি বাস্তবে। না হওয়ার ফলে কি হইল? বাঞ্ছিত রকমের সন্তান আমরা পৃথিবীকে উপহার দিতে পারছি। এটা হয় না, হবে না, আরো সন্তান হবে না যদি না স্ত্রী তার ইচ্ছার মতো স্বামীকে তাতে আনত না করে। তারপর ওই ফলে সন্তান ভালো হয়। আরো ক্লিয়ার কাট বলো, কিন্তু আমাদের দুঃখটা এই যে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, মেয়েদেরকে এগুলো শেখানো হচ্ছে না। কেমন ছেলে তার পছন্দ, কি করে ছেলে পছন্দ হবে। এখন ঝোঁকটা গেছে কি, যেভাবেই হোক একটা ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি জোগাড়। দেখেন, আমি যদি যথার্থ অর্থে আমার ঠাকুরকে আমার জীবনের একমাত্র অবলম্বন গণ্য করি, তাহলে তার বাণীকেও মানতে হবে, অবিকল মানতে হবে। যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে, তাহলে চাকরি করতে কি হবে? তাহলে আরো কঠিন কথা কি বলছেন, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর পাপ। এখন যারা এখানে আমাদের মায়েরা চাকরিরত আছেন, তারা তো আজকে বিয়াই করবেন যিনি কি বলতেছে। এবং আমি শুনেছি আপনারা যারা হাওড়া স্টেশনে গেছেন তো অনেকেই, হাওড়া স্টেশনে এখন নাই, এই 4-5 বছর আগে ছিল অনেকটা বড়। হাওড়া স্টেশন তো কত বড় দেশে, 70-80টা খালি প্ল্যাটফর্মে আছে। তো ওখানে একটা জায়গায় আমি একবার দেখি যে আমাদের ঠাকুরের বিভিন্ন বিষয় লেখা, অনেকখানি জায়গা মানে আমাদের ময়মনসিং স্টেশনটার মতো জায়গা নিয়ে লেখা আছে, বিভিন্ন বিষয় লেখা আছে। তোর মধ্যে এই 2টা বাণীও আছে, যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে, আর মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুর পাপ। এখন চিন্তা করেন যে হাওড়া স্টেশনে কত হাজার মেয়ে প্রতিদিন চাকরি করতে যাচ্ছে, ওরা কিন্তু দেখেছে, দেখে তাদের প্রতিবাদ উত্থাপন করছে। এবং যারা এটা লিখেছেন সৎসঙ্গের উত্তরে লিখছিলেন হয়তো বা, আমি জানি না কারা লিখছে, এটা আস্তে আস্তে পানি বেশি করে প্রতিস্থাপিত হচ্ছে। মানে এটার মধ্যে আর একটা বাড়ি দিচ্ছে, এটা দেয় না। আপোষ কামিতাতে তো আর যাই হোক সৎসঙ্গ হয় না। আমাদের এখানে একটা বাণী ছিল আগে, যে আপনারা দেখছেন এখানে
একটা টিনের ইয়ে ছিল, মানে গেট ছিল। এই গেটের মধ্যে একটা ছোট্ট পানি ছিল এরকম যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন, জীবুদ্ধারে ওরা হন আবির্ভূত, এটাই ওরা তাও জানিস নে, এরকম কথা। তারা বলতে চাচ্ছি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণ এরা তারা, এদের মধ্যে বিভেদ কিছু নাই। এরা সময়ের প্রয়োজনে এক একজন এই পৃথিবীতে এসে মানব শিক্ষাদের মানুষকে ধর্মপথে জীবনের পথে পরিচালিত করে, এই কথাটা মানি এইটা। কিন্তু পরে আমরা এই মানিটাকে পকেটে মুছে ফেলতে বাধ্য হয়েছি। এইটা এই জন্য হয়েছি যে সময়, পাত্র এবং দেশ, যেটাকে দেশকাল পাত্র, এই বিষয়টাতে মেনে বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হয়। আমার মনে হয় যারা ওখানে পানি দুটো মুছে ফেলেছেন তারা আমার মতে ঠিক কাজটি করেন, কারণ আমাদের মধ্যে সকলের মধ্যেই নানা ত্রুটি বিচ্যুতি আছে। একমাত্র নির্ভুল পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি সেটা দেখেছেন, উপলব্ধি করেছেন, জেনেছেন বলেই তিনি এই পানিটি দিয়েছেন। চাকরিকে তিনি মেয়েদের চাকরিটাকে নিরুৎসাহিত করেছেন, সবসময় নিরুৎসাহিত করে। এর পেছনে খুব সূক্ষ্ম বৈজ্ঞানিক কারণ বিদ্যমান আছে, এবং সেটা তারা এবং তাদের কাজটা কিন্তু পরিবারেই। এই জন্যই যারা ফেমিনিস্ট তারা বলে যে অনুকূল চন্দ্র করছেন কি মেয়েদেরকে ঘরের মধ্যে এনে মানে ই করছেন, এইটি সাধনার। কিন্তু তিনি যথার্থ অর্থে সেটি অনুধাবন করেই এই পানিটি দিয়েছিলেন। এরা যদি সংসারে থাকে, ঘরে থাকে, পরিবারে থাকে, তবেই এই ইয়ে হবে, জগৎ এবং জীবন বা এটা উন্নততর। এইটি তার আর্য কৃষ্টিরও একটি মূল কথা। এবং শ্রী ঠাকুর এসে যে বিপর্যয়টা হয়েছে, বিবাহে যে বিপর্যয়টা হয়েছে, সেটাকে তিনি চেষ্টা করছেন যে সঠিক করার জন্য। কিন্তু এটা মানছি না আমরা। কিন্তু এই বছর যে কয়েকটা বিয়ে হয়েছে আমার জানা মতে, আমাদের মধ্যেই তার কয়েকটা ঠিক মতো হয়নি। এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি। খালি যদি দেখে যে ছেলের বাপে যদি দেখে মেয়ে লম্বা আছে 5 ফুট না, 5 ফুট মায়েরা কিন্তু অতটা পছন্দ নেই, 5 ফুট উপরে রাখবে, 5 ফুট গুলিয়ে পরে না রাখাটো। আর বর্তমানে তো খাটো বিদ্যালয় স্কুলে বাড়িতে যে সব খাটো হইতে খাটো, খাটো হইতে খাটো, আর লম্বা নাই। অনুমান করেছে দেখে দেখেন আমার ছেলে যখন বিপদে পড়তো সলিমুল্লাতে, খালি থাকতাম, ওখানে নিয়ম হলো মেয়েগুলি আগে বাড়িতে দেয় আর ছেলেগুলি পরে পারে। আমি দাঁড়ায় থাকতাম আর কি, পিতৃহৃদয় তো এত বড় ছেলে বাইরের লোকই না, দাঁড়ায় থাকতাম সব কাটা 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 আসতেছে, এরপরে ছেলেগুলি। তবে এইটার পিছনে কিন্তু ওই ইউজেনিক সায়েন্সটা আছে, ওই প্রজনন বিজ্ঞানটা আছে। এই যে স্বামীর প্রতি টান যেমনই, ওই ছেলেও জীবন পায়, ছেলে মানে এখানে সন্তান। আপনি যদি ওই নিয়মটা মেনে সন্তান উৎপাদনের দিকে অগ্রসর হন, সেই ক্ষেত্রেই একটা সুন্দর সুস্থির লম্বা সব সৎ গুণাবলী শরীরে চরিত্রে থাকতে হবে। এবং এটা তো বানানো যায় না, কৃত্রিম পাওয়া যায়। এটা করতে হবে কি আপনার চর্চার মধ্যে দিয়ে এরকম একটি সন্তানকে নিয়ে আসতে হবে, এবং সেটা আপনারা পারেন। এই জন্য বড় বড় বাণী তো মায়েদের নিয়ে আছে। এই কেউ সম্মান দিল কি দিল না সেটা প্রশ্ন, আপনি যে সম্মানের যোগ্যা সেটি বড়। পৃথিবী আপনাকে সম্মানের স্থানে, সম্ভ্রমের স্থানে বসিয়েছে, এবং পুরুষ জাতি অবশ্যই অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকে। কেননা আপনারা না থাকলে এই পৃথিবীর সভ্যতা থাকতো না। নারী হতেই জন্মে জাতি, বৃদ্ধি লবে সমষ্টিতে, নারী আনে বংশ দ্বারা, নারী হতেই বাঁচা পারা, পুরুষেতে টানটি যেমন মূর্তি পায় তা সন্ততিতে। ওই মূল কথাটা কিন্তু এইখানে। আপনি যেভাবে আপনার স্বামীকে আপনাকে উদ্দীপ্ত করেছেন, আনত করেছেন, ঠিক ওই ভাব সম্পন্ন সন্তানটি আপনার গর্বে আছে। এবং ওই যে স্বামীকে অতটুকু পরিমাণ উদ্দীপ্ত উজ্জীবিত করার মধ্য দিয়ে ওই রকম মাতৃভক্ত সন্তান আপনি পাবেন, অন্য কোনো পথ নাই।
নান্যপন্থা বিদ্যুৎ দেওনায় এছাড়া আর অন্য কোনো পথ ভালো সন্তান পৃথিবীতে আনবার জন্য। সুতরাং এই মেয়েরাই বা মায়েরাই পারে এই পৃথিবীতে স্বর্গের পৃথিবী বানিয়ে দিতে, কারণ ভালো মানুষই তো পৃথিবীকে ভালো করতে পারবে। যেমন একটা পরিবারে একটা ছেলে যদি ভালো হয়, একটা ছেলেকে যদি সঠিকভাবে মানুষ করে তোলা যায়, সমস্ত পরিবারটাকে সে কি করে টেনে তুলতে পারে। এরকম বহু মানুষ আছে তো, একজন মানুষের তারা মানে ভাই ভাইস্তা ভাগিনা ভাগ্নি ইত্যাদিরা লেখাপড়া শিখেছে, উপরে উঠেছে, তিনি পিছন থেকে তাদেরকে সাহায্য করেছেন, পথ দেখিয়েছেন, যোগান দিয়েছেন। সেরকম একটা মানুষ একটা পরিবারের মধ্যে থাকলে কি কম কথা বলে? এখানে সেই মানুষটা সেই যোগ্য ব্যক্তিটাকে আনতে পারেন আপনার এই মায়েরা। সুতরাং আপনাদের মর্যাদা কোনো ক্রমে কোনো কালেই ছোট ছিল না। হ্যাঁ, শ্রী ঠাকুর সহ সকল অবতার মহাপুরুষ মায়েদের মেয়েদের মর্যাদাকে উঠে তুলে দেয়। ঠাকুরের কথাই ছিল বিয়ে করেই বউয়ের সাথে, হ্যাঁ দেখেন বাড়িটার কতগুলি দিয়ে দেখেন শব্দ চলে, বিয়ে করেই, করে না, রসই দিছে, বিয়ে করেই মানে যেদিন বিয়ে করছে সেদিন থেকে সব ব্যবহার বউয়ের সাথে যারাই করে, ওখানেও কিন্তু যারা করছে না, আবারও রসই দিচ্ছে, যারাই করে প্রায়ই তারা উচ্ছল হয়ে উচ্চতাকে আগলে ধরে। এই উচ্চতা মানে উন্নতি, তার মানে আমার যে সংসার চলতেছে না, তারপরও কিছু আমার বিয়ে করাই নিজেরই পেট চালাইতে পারে, আবার আর একটা নতুন মানুষ নিয়ে আসছে। এখন এই পথ থেকে পরিত্রাণের জন্য একটা পথ দিচ্ছে যে আপনি যদি ওই অবস্থায় আপনার বউকে কি উচ্চতায় পরিপূর্ণ করে তার সেবা, তার চাহিদা, তার চাওয়া, এগুলিকে যদি আপনি মূল্যায়ন দিতে থাকেন, মূল্যায়ন করতে থাকেন, তাহলে কি হবে? ধীরে ধীরে আপনার অবস্থাটা পরিবর্তন হবে। শ্রী ঠাকুরের কথা তো, এটা আপনি আপনার ঈদ দ্বারা হবে না। আপনি হয়তো মনে করছেন এটা কি কথা, আমার দোকানের আয় নাই, আমার চাকরির সুবিধা নাই, আমি বেকার, এখন আমার বউরের সম্মান দিলে খালি আমার এই বাড়িতে পারবে, অবশ্যই পারবে, কারণ ঠাকুর বলছেন। কারণ এই পথ ধরে আপনার অবারিত হবে এবং আপনার যোগ্যতাটা আরো থেকে আরো তত পারবে। মানুষ আপনি আপনার স্ত্রীকে আদর করছেন, তাকে ভালোবাসছেন, তাকে মর্যাদা দিচ্ছেন, আর বিনিময়ে এই ভাবটি মানুষের মধ্যে চালিয়ে যাচ্ছে। সায়েন্সটা কি? আপনি ঘরের মধ্যে কি করতেছেন সেইটাই পরোক্ষভাবে আপনি যাদের সঙ্গে মিশেন তারা আপনাকে ভালোবাসে, তারা আপনাকে মর্যাদা দিচ্ছে। কোন থেকে আসছে কিনা? ওই ঠাকুরের কথা মানার করে আসছে। সুতরাং যারা নতুন বিবাহে নাই, এখানে সব ওরা বৃদ্ধি আসে, কেউ বিয়ে করছে বা নাই, ওরা যারা তার বিয়ে করে কেউ যাবে না, যেটি গেছে গেছে। কিন্তু কে পারবে? যার তার স্ত্রীকে ভালোবাসতে পারবে, কারণ এই ভালোবাসাটাই ধীরে ধীরে আপনাকে আরো অভিষিক্ত করতে পারবে। এটি নিয়ম, এটি করুন, দেখবেন পাওয়া যাবে। সৎসঙ্গের দর্শনটি করার দর্শন। আপনি না করে কোনো কিছু পেয়ে যাবেন কোশ্চিনকালে সম্ভব না। আপনি করবেন, সে করাটা আপনাকে হয় ভিন্ন করবে, আর আপনি হইলেই পাবেন। এই জন্যই বলছে অভাব যখন মারবে ছো, যা যদি দিস পাবি চোখ। আমাদের মনে কিন্তু ধরে আমার কাছে না 1 টাকা নেই, এখন যে দেখা বসে ব্যবস্থা আছে না, এরকম মানুষ প্রত্যেকে। কিন্তু ঠাকুর বলছেন ওই অবস্থার মধ্যে তোমার যা কিছু আছে অন্যকে দিয়ে দাও, তুমি কি খাবে সেটার চিন্তা করো। দেখবে এই পথ ধরেই একটা সুরাহা তোমার সামনে অবারিত। ওই যেমন স্ত্রীকে যথার্থ মর্যাদা দান, সম্ভ্রম দান, তাকে পরিচর্যা দানের যেমন আপনি নিজে এই গুণগুলি পান, এই অভাবগুলি আপনার দূর হয়, একই রকম এই অভাবের ক্ষেত্রে পান। যে এই অভাবের সময় যদি আমি আমার যা কিছু তাকে অন্যকে যদি আমি দিয়ে দিই, ওই পথ ধরে আমার পাওয়ার একটি পথ সৃষ্টি হয়। এই কথা আমার ঠাকুর বলেছেন। আপনারা দেখেন না, পরীক্ষা করে দেখেন, ঠাকুরের বাণীগুলিকে পরীক্ষা করতে থাকেন। পরীক্ষা করলে দেখবেন যে একটা অবশ্যই ফল পেয়ে যাবে। কারণ আমাদের উপলব্ধি বলে পরম প্রেমময় শ্রী ঠাকুর এমন একটি কথাও বলেন নাই যা জীবনের সঙ্গে বাস্তবের সঙ্গে মিল নাই। সব কথাই তিনি বলেছেন বাস্তবতাকে লক্ষ্য করে। আরো একটি কথা থাকে আচার্য মানে কি, যিনি করে জেনেছেন।
এমনি ইউনিভার্সিটির যে চ্যান্সেলর তারাও আচার্য বলে বিশ্ব চ্যান্সেলরকে আচার্য বলে। আমাদের দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টের চ্যান্সেলররা রাষ্ট্রপতি, কোনো কোনো দেশে, ভারতে কোনো কোনো জায়গায় উপরাষ্ট্রপতি আছে, তা সেটা কথা না। আচার্য শব্দটার অর্থ যিনি পরে জেনেছেন। যেমন যেমন মাছ খেলে শরীর ভালো থাকে না, এটা একটা কথা, এটা একটি মিথ, এটা একটি বিজ্ঞান। কারণ সেটা ঠাকুর নিজে মাছটা খাইছেন, খেয়ে গিয়ে দেখেছেন তার শরীর কি কি প্রতিক্রিয়া দেয়, এবং সেই প্রতিক্রিয়াগুলি তিনি জেনে উপলব্ধি করে আমাদের জন্য নির্দেশ করে দিন তোমরা মাছ খাবে। এই জন্য ঠাকুরের কথাগুলি যদি কিছু কিছু পরিমাণেও আমরা মানতে চেষ্টা করি, তাহলেও আমাদের অনেক কিছু, অনেক বিপদ থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। আমি বলে কথা শেষ করছি। এবং আরেকটি কথা যেটা আমার